فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে মুখ ফিরায় নেয় فإن له معيشة ضنكا আমি দুনিয়ার মধ্যে তার রিজিকের সমস্ত রাস্তাকে আমি সংকীর্ণ করে দেই ونحشره يوم القيامة أعمى এবং কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো قال رب لما حشرتني أعمى কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাকতে বলবে আল্লাহ لما حشرتني أعمى কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠাইলেন لما حشرتني أعمى কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন فقد كنت بصيرا আমি তো চক্ষুষ্মান ছিলাম দুনিয়াতে আমি চোখে কত কিছু দেখেছি আজকে কেন আমি অন্ধ আল্লাহ তাআলা বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها দুনিয়ার মধ্যে তোমার কাছে আমি আল্লাহর হুকুম তোমার কাছে পৌঁছেছিল পৌঁছার পরে তোমরা অন্ধ অবস্থায় ছিলে এইভাবে অন্ধ অবস্থায় ছিলে বলে আজকে তোমার অন্ধ অবস্থায় উঠানো হয়েছে كذلك اليوم تنسى যেমন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে আজকে আমি তোমাকে ভুলে গিয়েছি যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে কোনো তোয়াক্কা করে না আল্লাহ তাআলার হুকুমের কোনো পাওয়া করে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে ওই সময় সে বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম আল্লাহ তাআলা বলবেন তুমি চক্ষুষ্মান ছিলে চোখ থাকিতে তুমি দেখো নাই কান থাকিতে তুমি আমার কথা শ্রবণ করো নাই আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানো নাই যার প্রতিদান হিসেবে আজকে তোমার এই পরিস্থিতি তোমার তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিসে হাদিসের বর্ণনাকারী সাহাবী ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে বর্ষার দানার সমপরিমাণ থাকতো তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতে কোনো কাফের মুশরিককে এক ঢোক পানিও পান করাতেন না